ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না। আমার জীবনের এক বিরল অনুভূতির কথা আজ বলবো। আমি মা হয়েছি। মা না হলে এই অনুভূতি উপলব্ধি করা যায় না। আজ বুঝতে পারছি এই ঈশ্বরের এক পরম আশীর্বাদ। আমি যেদিন প্রথম আমার গর্ভে আমার সন্তানের উপস্থিতি উপলব্ধি করলাম, সেদিন আমার মনটা এক অনাবিল আনন্দে ভেসে গিয়েছিল। আমি ভাবছিলাম, এটা কি সত্যি? তারপর স্বাভাবিক শারীরিক অসুবিধা উপেক্ষা করে চলল প্রহর গোনা আর প্রতীক্ষা করা, কবে আমার সৃষ্টিকে পূর্ণরূপে দেখতে পাবো। দেখতে দেখতে 29শে সেপ্টেম্বর সেই দিনটা চলে এলো। আমার বাবান পৃথিবীর আলো দেখলো। প্রচণ্ড শারীরিক কষ্টের মধ্যেও যখন নার্সদের হাতে ওর মুখটা দেখতে পেলাম, আমার মনটা পরম তৃপ্তিতে ভরে উঠেছিল। আর স্পর্শ করে নয়, কান পেতে অনুভব করলাম পাশের ঘর থেকে জন্মমাত্র সুতীব্র ক্রন্দন, যেন বলতে চাইছিল, আমাকে আমার মায়ের কাছে দাও। আমার বাবানের জন্ম হয়েছিল কৃষ্ণনগরের কাছে চাপড়া থানার অন্তর্গত মেরি ইমারকুলেট নামে এক খ্রিস্টান মিশনারি হাসপাতালে। সেদিন নকশালদের প্রতিবাদে পুরো নদিয়া জেলা বন্ধ ছিল। সমগ্র ভারত সেদিন বন্ধ পালিত করেছিল ক্যাট চুক্তির প্রতিবাদে। এত অবরোধের মাঝেও এই সুন্দর পৃথিবীতে আমার বাবানের আগমনকে কেউ রোধ করতে পারেনি। সেই জন্যেই ওর বাবা ছেলের নাম রাখলো অনিরুদ্ধ। সেই অনিরুদ্ধ আজ 26 পূর্ণ করে 27-এ পা দিল। আর এই 26 বছরে ওর ওঠা পড়া, হাসি কান্না, উচ্ছ্বাস, দুষ্টুমি, লেখাপড়া, প্রতিটা মুহূর্ত আমার কাছে জল জল করে। আরো কত সুন্দর সুন্দর মুহূর্ত যা বলে বোঝানো যায় না। এ তো অনুভূতির, সন্তানের প্রতি মায়ের ঈশ্বর প্রদত্ত অনুভূতি। যেদিন বাবান প্রথম হাঁটলো, ওর বাবার হাত ছেড়ে 2 কদম টলতে টলতে এগিয়ে আমার কোলে ঝাঁপিয়ে পড়ল। আমি এখনো মনে হয় যেন ও আমার কাছে, মায়ের কাছে আশ্রয় খোঁজে। কেননা যখন কোথা থেকে ফিরে আসে ক্লান্ত হয়ে এসে বলে, মা শরবত। আমি খুব হাসি। এরপরে ও ঘুম পাড়ানি গান, তারপরে ঈশপের গল্প আর ঠাকুমার ঝুলি শুনতে শুনতে ও অতি শৈশব থেকে শৈশবে পা দিল। টিনটিন, চাচা চৌধুরীর কমিক্স আর চম্পক পড়তে পড়তে শৈশব থেকে কৈশোর। মার্ক টোয়েন
চার্লস ডিকেন্স আর অনিতা দেশাই পড়তে পড়তে কৈশোর থেকে যৌবন এগিয়ে চলল বাবান এইভাবে। এগিয়ে চল বাবান, এগিয়ে চল। জানতে হবে সারা বিশ্বকে, জানতে হবে প্রকৃতিকে, খুঁজতে হবে অজানাকে, অনেক দূর যেতে হবে। আর এই চলার পথে কত চড়াই উতরাই আসবে। আমাদের পূর্ণ বিশ্বাস তুই সফলতা সঙ্গে এগিয়ে যাবি, সাহস করে এগিয়ে যাবি। আজ তোর শুভ জন্মদিনে আশীর্বাদ করি তুই সুস্থ থাক, আনন্দে থাক, শান্তিতে থাক, আর বিশ্ব সৃষ্টির মাঝে নিজেকে সমর্পিত কর। মানুষের মতো মানুষ হ। আর সবশেষে বলি, মায়ের সেই সাবধান বাণী, সাবধানে থাকিস বাবা, সাবধানে চলিস। তো বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, মুখ পানে চেয়ে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। বিহুর বিকল হয়ে খেপা পবনে খালি আমার মাথায় হাত দেবে আর বলবে তোর মাথাটা এত গরম কেন, দিদি তোর মাথাটা এত গরম কেন দিয়ে চুলে হাত দেবে। Okay. So, okay. Your best way to health conscious, and he doesn't like me doing anything which is, like, and stuff. Yeah, that thing. And he always, pokes me up, right? করিস না এটা করিস না ওটা করিস না এটা করিস না, গৌতম এটা করলেই হবে, তোকে বলছি তুই এইটা করছিস কেন, তো এটা করা উচিত না, that tone ওটা পোক করে। যখনই আমার সাথে কথা হবে, whether it is after 1 week, 1 month, 1 year, কবে খাওয়াবি বল, কবে খাওয়াবি বল। আজ পর্যন্ত আমাকে খাওয়ালো না, এত কনজুস, এত রান্না করছে, এত কিছু শিখেছে, শুধু কবে দেখা হবে, আর দেখা হলেই কি খাওয়াবি, কবে খাওয়াবি। আর যদি কিছু ভালো করে রান্না করে না খাওয়ানো হয়, একটা ডেয়ারি মিল্ক সিল্ক ওকে দিতে হবে। এনিথিং উইল ডু, বাট ইউ হ্যাভ টু ডু ইট। ব্যাপারটা হচ্ছে এটা। মানে আমি বলি আচ্ছা কখনো তুইও আমাকে খাওয়া, সবসময় আমিই খাওয়াবো? তো ইয়েস, এটাই ইরিটেটিং থিং এটা বলা। I mean, his first question is always, have I had sex? This is his first question. সে আমি যে মূল্যকে থাকি, আমি মধ্যে চাঁদে চলে গেলেও ফোন করলে, I mean, I don't know why. This is the first question. Of habits which are irritating, a few of them I can say. So the first one definitely যে ও সবসময় পটি পায়, ওর সবসময় যাই খাচ্ছে হাঁকছে, মিটিংয়ের মধ্যে হাঁকতে যাচ্ছে, কথা বলছি হাঁকতে যাবো, টেনশন হচ্ছে হাঁকতে যাবো, সব কিছুতে হাঁকা ফার্স্ট। সেকেন্ড হলো মাঝে মাঝে বহুত বেশি ল্যাথ খেয়ে যায়, মানে হয়তো বহুত ইম্পর্টেন্ট কাজ আছে, ওখানে একটু হলেও ল্যাথ নিল, তো সেটা একটুখানি প্রবলেমেটিক, স্পেশালি যখন আমরা দুজন কাজ করছি। তো এই দুটো হ্যাবিটই আছে যেটা একটু ইরিটেটিং। You have a lot of annoying habits, but you have good habits too. তো সব থেকে ইরিটেটিং হ্যাবিট যেটা, সেটা হচ্ছে যে তোমার নখ খাওয়ার হ্যাবিটটা। ওর জোকস মারো সেটা তো ঠিক আছে, অফ ওটা বললাম না। আর ইউ হ্যাভ আ লট অফ গুড হ্যাবিটস, মানে you always take care of your family, your friends, you make sure that you contact them, spend time with them. So that's something I really appreciate about you. Study in tuitions from class 7 up to class 12.
So like throughout that time, we both had tuitions, and we used to walk home together with some friends or just the two of us, like really long, from Behala to his home. And we used to come back talking the whole way, right from Behala. And this used to happen every day. Like, Okay. those are good memories. Means we had all kinds of conversation, like from politics to what's happening to love interest to whatever, like everything. So those, I think, like, I cannot pick one among them because those are great times. অরিজিতের বার্থডের পরের দিন, যেই বছর আমরা অরিজিতের বার্থডেটা সেলিব্রেট করেছিলাম, সেই দিন রাত্রে আমরা অরিজিৎ আর আকাশা যেই বাড়িটায় থাকতো সেই বাড়িটায় গেছিলাম। সো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট নাইট আউট এভার উইথ বয়েজ, ঠিক আছে। অ্যান্ড আমার যত ধরনের সাপোজিশন ছিল ওয়াই উই আর নট সাপোজ টু গো আউট, মানে যেমন থাকে আইডিয়ালিস্ট যে মেয়েরা রাতে বেরোবে না, মেয়েরা ছেলেদের সাথে বেরোবে না, এন্ড অল দ্যাট। ওর আগে তো অনেক থিওরিতে জ্ঞান দিয়েছিল অনি, কিন্তু দ্যাট ওয়াজ লাইক আ লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স ফর মি। মানে হাউ ইট ইজ নট অল অন ওমেন যে হোয়াট হ্যাপেন্স টু ইউ, অ্যান্ড মানে দ্যাট ফিলিং ওয়াজ সামথিং ডিফারেন্ট। আমি কোনোদিন ভাবিনি যে ব্লাড রিলেশনের বাইরে কোনোদিন ওই রকম ফিল হতে পারে ফর সামবডি হু ইজ নট ইয়োর ব্রাদার সিস্টার, মানে ব্লাড রিলেশন নেই, বয়ফ্রেন্ড নয়, স্কুলে অনেক বছর পড়ছি এরকম নয়, ফ্যামিলি মেম্বারও নয়, বাট স্টিল ইউ ক্যান ফিল দ্যাট ক্লোজনেস। দ্যাট ওয়াজ ডিফারেন্ট, দ্যাট চেঞ্জড মি আ লট। তোদের সাথে সেই বেরিয়েছিলেন প্রিন্সেপ ঘাটে, ব্রিজের উপরে দাঁড়িয়ে পাগলামো করছিল সেই আরে সেই তো ইয়েতে গেছিলাম, কি বলে, ব্রিজের উপর দিয়ে ক্রস করতে হতো এবং আমরা সবাই সাবধানে সাবধানে ক্রস করে আসছি। এবার ও মাঝখানে দাঁড়িয়ে ডান্স করছিল বসে বসে, মাঝখানে ছাতা নিয়ে ক্যাচ ক্যাচ খেলা হয়েছিল, ওইটাই একটা আমার মাথায় আছে যেটা। আর কি, আর তোর ফিজিক্স ল্যাবে যেটা আমি ইন্টারেস্ট হতাম অন্ধকার ঘরে। ড্রিঙ্কিং এটা ছিল না? ড্রিঙ্কিং ড্রিঙ্কিং নাইট, হ্যাঁ সেটা ড্রিঙ্কিং নাইট তোর হয়েছিল তোর এই ক্রিসমাসের সময় না, পাতি খিল্লি হচ্ছিল। আমার অবশ্য সেদিনকে আমাকে তাড়াতাড়ি চলে আসতে হয়েছিল ঝামেলার জন্য, বাট ভালো হয়েছিল ওটা। Task to write a story. That would be like for a drama. Like we had a drama, a British Council drama. So we were given a task to write a story. We spent our entire day writing a story, and we made it so deep that even Christopher Nolan would be proud of us. The last after we completed the story at around 6 o'clock, we were in the school at till 6 o'clock, 6 or 7 o'clock. So after we completed the story, we took it to our teacher, namely Payal ma'am. She loved the story. But when the story reached to our headmaster sir, the very next day, I do not know what happened, but we found the story in the trash bin. অনি আমার বাড়িতে একবার এসেছিল on the occasion of my birthday, but he was not alone. There was someone else with him also. But ও যে আসতে পেরেছে আমার বার্থডেতে, কারণ আমার বাড়িটা একটু ভেতর দিকে, এন্ড অনি তো বেহালায় থাকে, সেটা তো জানো ভালো করে। তো একটু প্রবলেমও হয়েছে, মানে ট্রান্সপোর্ট এন্ড এভরিথিং। তো আমি দুপুরবেলার ওকেশনটা রেখেছিলাম সো দ্যাট হি ক্যান কাম, মানে আমি চেয়েছিলাম যাতে ও আসে, বিকজ নট এভরি ইয়ার আমার জন্মদিন খুব বড় সড়ো করে হয়, সেইবারে হয়েছিল লাইক বাইরে থেকে খাবার আনানো এন্ড এভরিথিং। সো হি ম্যানেজ টু কাম, দ্যাট মেড মি ভেরি হ্যাপি, এন্ড হি ওয়াজ দেয়ার টিল দ্য ইভিনিং। সেটাতে আমি আরো বেশি খুশি হই, মানে বলেনি আমায় বাড়ি যেতে হবে। We were in Puri and we were our hotel, I believe, and suddenly we were on the beach and we planned out for a pizza. We went to have a Domino's pizza. We had it, then we came back and we both were পুরো আটকে গেছি জানিস। হ্যালো Hello. I'm there. আমি ভিডিওটা একটু আটকে ছিল। আচ্ছা আচ্ছা, আর তারপরে আমরা হোটেলে যখন ফিরে এলাম, when we came back we both বাড়ির লোক জানতো যে ওই কোনারকের মন্দিরের প্রসাদ খেয়ে আমাদের পেট খারাপ হয়েছে, বাট অ্যাকচুয়ালি আমরা পিজা খেয়ে এসেছিলাম কাউকে না জানিয়ে। অ্যান্ড দেন আমরা যখন কাশ্মীর ঘুরতে যাই, আমরা আলাদা শিকারা ভাড়া নিয়েছিলাম, যেখানে আমি, রোহিত আর অনি ছিলাম, টু হ্যাভ beef and smoke, and we were more or less got সন্দেহ ছিল তিনজনে মিলে এত দূরে কি করছে। It was nice.
একসাথে বেরিয়েও চুপি চুপি কিছু করা, গুড। When Raj Nandini and Mani decided to go out on the 23rd of March, so তার আগের দিন we were all staying together in Chennai, and ও আগের দিন একটা কাজ করেছিল, সেটা অনেকেই জানে না। সেটা হলো ও রাত্রিবেলা বেরিয়ে গেছিল, রাতে 2-2:30টার সময় চেন্নাইয়ে এরকম একটা সাবআরবান এরিয়াতে বেরিয়ে গেছিল, রুরালি বললে চলে, বেরিয়ে গেছিল। আর ব্রিজের পাশে গিয়ে স্কুটি দাঁড় করিয়ে স্যার বসেছিলেন কিছুক্ষণ, নিজের লাইফের কথা ভাবছিলেন, রিফ্লেকশন ভাবছিলেন। তো যাই কর বাবা, তুই ওরকম মোমেন্টে গিয়ে ওইখানে একটা সাবআরবান এরিয়া, তাও চেন্নাইয়ে তুই গিয়ে কেন বসতে গেছো, সেটা ফার্স্ট কথা আমাদের কিছু না জানি। সেটা বেস্ট মোমেন্ট না। পরের দিন হলো বেস্ট মোমেন্টটা, ওয়েন 23rd মার্চ সকালে, এটা আগের দিন রাত্রেবেলার ঘটনা, 23rd মার্চ সকালে ও এসে আমাদেরকে 500 টাকা দিয়েছিল, বিকজ উই হ্যাড a thing that Rajnandri will definitely say yes, and ওর মনে ছিল that Rajnandri will not say yes, so we had a bet with him and he said that if we win he will give us 500. so কিচ্ছু বললো না, সকালবেলা এসে এই নে ভাই 500 টাকা নিয়ে চলে গেল। This was one of the best moments that I have encountered. Every moment that I spend with you is extremely special for me. ওরমভাবে চুজ করা তো খুব ডিফিকাল্ট, বাট একটা ডিস্টিংক্ট মোমেন্ট আছে যেটা খুব স্পেশাল আই থিঙ্ক আমাদের দুজনের জন্য। দ্যাট ওয়াজ দ্য ট্রানজিশন বিটুইন 22nd and 23rd মার্চ। মানে ওটা আলাদাই ছিল। ওফ, যাই হোক, তাছাড়া অনেক স্পেশাল মোমেন্টস আছে, লাইক উই ওয়েন্ট টু বেলুর, দ্য বুক ফেয়ার। তুমি আমাকে পৃথিবীর জঘন্যতম ইডলি খাইয়েছিলে, দেন তারপরে নিজে খেয়েছিলে। আমি তোমাকে বিরিয়ানি খাইয়েছিলাম যেটার নুন কম ছিল, যেটা নিয়ে তুমি এখনও আমাকে শোনাও। সো উই হ্যাভ হ্যাড আ লট অফ। তোর সাথে যেটা হচ্ছে যে একসাথে ফেল করাটা, তাও আবার আগের দিন ডিসাইড করে পেপারটা যতটা পারবো লিখবো। আই থিঙ্ক স্ট্যাট ম্যাকের পেপার ছিল, এসজি ম্যামের পেপারটা যতটা পারবো লিখবো, অ্যান্ড লাইক কেটে পড়ে লাইক বিলো 20 মার্কস, বিলো পাসিং মার্কস করে আসবো, যাতে আমরা জিনিসটা ফেল করি, আবার নতুন করে এক্সাম দেবো ভালো মার্কস পাওয়ার জন্য। বাট ভালো মার্কস পাইনি, চাপ নেই তাতে, লাইক কোনোরকমকে আই থিঙ্ক পাস করেছিলাম, মনে পড়ছে না সেটা। তো ওটাই লাইক ওটা আমার ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মেমোরিজ, আই এম রিয়েলি প্রাউড অফ দ্যাট। দ্য মোস্ট স্পেশাল মোমেন্ট উইথ ইউ ইজ দ্যাট যে ফার্স্ট যখন তোমার সাথে দেখা হয়েছিল, মানে ইট ওয়াজ নট লাইক এনিথিং যে খুব কমন, মানে তুমি ডাইরেক্টলি এসেছিলে আমাকে ড্রাইভিং লেসন দেওয়ার জন্য। তো দ্যাট ওয়াজ এ মোমেন্ট আই অ্যাডোর। আর তারপরে এভরি ম্যাজিক ক্লাস, এভরি টাইম উই হ্যাভ আ কনভারসেশন ওভার আ, জানো তো হ্যাঁ, তো ওইগুলো স্পেশাল হয় আর খুব মানে মেমোরেবল হয়। ইভেন দো আই ডোন্ট ড্রিঙ্ক, যেটা তুমি জানো, তো তুমি আসলে আমি করি সবসময়, ঠিক আছে। কি বলে রানা স্যারের ইয়েতে, তো আমি বলতাম প্রচুর ঝাল দাও, প্রচুর ঝাল দাও, প্রচুর ঝাল দাও, দিত। আর ওরা বলতো কেডি কালকে কালকে টক দই, ঠান্ডা টক দই নিয়ে বসবি, একটা ঠান্ডা প্যাকেট। তো একবার আমি দেখেছিলাম একজনটা শুনে হেসেছিল। দ্যাট ওয়াজ সো এম্বারেসিং ফর মি। ঠিক আছে, এই মনে আছে তো, সেই তুইও ছিলি মনে হয়, সেই আইআইটিতে খড়গপুরে, তো সেই পাশ দিয়ে দুটো টিচার হেঁটে যাচ্ছিল, তারপরে সেই সে বলেছিল যে এরকম আমরা কি, আরে সেই পান্ডা কি একটা করেছিল, লাথি ফাথি মারতে চেষ্টা করছিল নাকি, বাচ্চা বাচ্চা হবে না এইসব। তারপর পাশ দিয়ে টিচাররা, আমি বলেছিলাম যে আরে পাশে টিচার আছে ভাই সাবধানে, তখন ম্যাম বলেছিল যে হ্যাঁ আমরা আছি। ওরকম টাইপের একটা সিন ছিল মনে আর এ খাওয়ার জন্য তোর মানে খাওয়া ওর কিলোর একটা কমপ্লিট হবে, ওর কোর্সটা কমপ্লিট হবে। তো আমি আর সুদীপ্ত গেছি, এখানে সামনে পারুল বলে একটা দোকান আছে, ওখানে গেছিলাম খেতে। ওর খাবে না ডিসাইড করেছি, কারণ ওখানে ওই ডায়েটটাতে কোনো ওই তোর ময়দা বা কিছু খেতে নেই, রাইট? এটা আমি অর্ডার করেছি কবিরাজি, না সরি, আমি অর্ডার করেছি মোগলাই পাড়াটা, সুদীপ্ত অর্ডার করেছে রোল, বিভৎস রোল বানায়। ওনার সাইডে না এরকম ভাবে আমাদেরকে তাকিয়ে তাকিয়ে না এরকম ভাবে নাকটা করছে, আমরা দেখছে এরকম করছে, ঠিক আছে। আমি ওকে দেখিয়ে দেখিয়ে একটা করে খাচ্ছি, ভাবি দিয়ে দেখলো আমাদেরকে এসব খাওয়া খারাপ, মুখটা ঘুরিয়ে দিল, আবার দেখলাম আমার দিকে ঘুরিয়ে এরকম নাকটা করছে। ওই একটা মোমেন্ট ছিল, বাস এই তিনটা মোমেন্ট আমাদের স্পেশাল মোমেন্ট। সেদিন আমি গৌতম এন্ড আনি বেরিয়েছিলাম, দ্যাট ওয়াজ অলসো ফর মানে খুব কম টাইমের জন্য। তো দুজন মিলে প্রচন্ড আমার টিজিং করে, লেগ পুলিং করে, বহুত বহুত খেপিয়েছে দুজন মিলে, ঠিক আছে। আর তাছাড়া অনির সাথে একবার একটা ফেস্টে গেছিলাম,
ওই বিমস কলেজের একটা ফেস্টে গেছিলাম, অনি এসেছিল, তো আই ওয়াজ দেয়ার। তাছাড়া ওর সাথে যে খুব একটা আমি বাইরে বেরিয়েছি, কোথাও খেতে টেতে গেছি বা ঘুরতে গেছি, নট রিয়েলি। দেখা যতদূর হয়েছে because of my hair, because of my, I think because I always time classes most of the time and he's always embarrassed. ও আমাকে দেখে মনে হয় আমি খেন্তি মাসি লাগি। Yes, I'm little elder than all of you. It's true. I'm 33 and he never believe I'm 33. ওর বক্তব্য আমি 35 36 মানে আরো 5 বছর বাড়াতে পারলে ওর সুবিধা হয়। It's horrible. And oh, most embarrassing would be রাখিতে আমরা গেছিলাম বারবিকিউ নেশনে, ও খেতে খেতে পটি করতে গেছিল। I mean, আমি আর আমার আরেক ভাই আমরা ওয়েট করছি, আমি তুই সিরিয়াসলি পটিতে যাবি? না, আমার পেটে একটু খালি করে আসি, বাকি খাবার ঢুকবে না। I mean, I understand we are paying, but it doesn't mean তোকে হেগে খেতে হবে। এমনি তুমি ওষুধ খেয়ে শেখা না। এই সেম ইনসিডেন্ট আলবালের মতন চুল কাটবে, আলবালের মতন ফুটপাতে গিয়ে রাস্তা এই শুভ একটু দাঁড়া বলে সুলভ চলে গেল। পুজোর সময় এসছে কাশ্মীর থেকে, সারা রাত ঘোরার প্ল্যান, আমি সারা দিন কাটিয়েছি বন্ধুদের সাথে, রাত্রিবেলা ওর সাথে থাকবো, ঠিক আছে কাটাবো। রাত্রি 12টার সময় বলে শুভ দাঁড়া, আমি মণ্ডপে একটু মানে প্যান্ডেলের কাছে দাঁড়া, আমি সুলভ থেকে আসছি বলে 15-20 মিনিট লাগালো সুলভে। সো এই জিনিসটা বিশাল ইরিটেটিং, বিশাল এম্বারেসিং না ইরিটেটিং। এম্বারেসিং মোমেন্ট আমার আর ওর অ্যাজ অতটা নেই, বিকজ উই আর ভেরি ইকুয়াল। আমি যা করি ওর জন্য সেম, ওরও যা করে আমার জন্য সেম, সো উই আর নট এম্বারেসিং ইচ আদার আই গেস। একটা খুব ফানি মোমেন্ট আছে যেটা খুব কম লোক জানে, সেটা হলো আমরা যখন জেভিএসে পড়তাম, আমি ও আর শুভজিৎ বলে একটা ছেলে, লাইক উই থ্রি ওয়ার ফ্রেন্ডস, ভেরি গুড ফ্রেন্ডস। শুভজিৎ চক্রবর্তী, উই ওয়েন্ট আউট ফর আ স্মল, সন্ধ্যেবেলা স্ন্যাক হয় না সেরকম টাইপের একটা রোল খাবো বলে বেরিয়েছিলাম। ক্যাফেতে বসে আছি, মানে ক্যাফে না, ছোট একটা জয়েন্টে বসে আছি, পাশে একটা লোক বসে, ঠিক আছে, ছেলে, and he is suited up কোনো কারণে, he has come for some business purpose or something like that, and ক্যাফেতে মানে ওই জয়েন্টটাতে বসে আমরা রোল খাচ্ছি বিন্দাস। পাশে একটা টেবিলে একটা ছেলে একটা মেয়ে বসেছে, তারা অর্ডার দিয়েছে, অর্ডারটা এসছে ফ্রাইড রাইস, মোস্ট প্রবাবলি ফ্রাইড রাইসটা একটু ব্লান্ট হয়েছে, ঠিক আছে। কোনো কারণে ছেলেটা ওই লোকটার দিকে তাকালো, ওই লোকটাও ছেলেটার দিকে তাকালো। আমরা তখন বুঝলাম যে কি কেন দরকার, মানে এইসবে পড়ে লাভ কি, আমরা গল্প করছি। তারপরে আবার আরেকটা ছেলে আর মেয়ে বাইরে ছিল, তারা একটা রোল অর্ডার দিয়েছিল, সেই রোলটা একটু টেস্ট কম হয়েছে, ঠিক আছে। ওরা মানে ঢুকে বসে খেত, তো ওরা বসার সময় ডিরেক্টলি লোকটার দিকে তাকিয়ে আছে, তো এতটা এম্বারাসমেন্ট, লোকটা ডিরেক্টলি বলে ওঠে যে আমি এখানের ম্যানেজার না, আমি স্যুট পরে এসেছি বলে আমি ম্যানেজার। তো আমরা পাগলের মতন হেসেছিলাম ব্যাপারটাতে। আমরা তিনজন ওখানে মানে পুরো গোড়াগড়ি করে যেতাম জায়গাটায়, মানে লোকটা আমাদের দিকে তাকিয়ে আছে, তারপরে মানে বলছে যে আমাকে কি মনে করো, আমি কি ম্যানেজার, আমি স্যুট পরলেই কি আমি ম্যানেজার? তো ওইটাই মানে সবাই ওর দিকে একটা বাজেভাবে তাকিয়েছে, এই রেস্টুরেন্টটা চালায় অল, আর লোকটা বিশাল এম্বারাসমেন্ট হয়েছিল। সেরকমভাবে পাবলিকলি এম্বারেসিং মোমেন্ট আপাতত একটাই হয়েছে, যেটার জন্য তুমি দায়ী। সেটা হচ্ছে যে তুমি আমাকে পুরো মদ্যপ বানিয়েছিলে ওয়াইন খাইয়ে, অ্যান্ড দেন I did some crazy stuff which was embarrassing in the future. মানে ওটা নিয়ে এখনো তুমি খিল্লি ওড়াও, আর বাকিরাও যারা ছিল সেই জায়গাটাতে তারা ওড়ায়। বাড়িতে ঘুরে বেড়াই, আর দিদি যখন মানে ভিডিও কলটা করে, আর যখন উল্টো দিকে ক্যামেরাটা সুইচ করে দেয় আর আমি জানতেও পারি না, তখন ওটা একটু আমার জন্য সারপ্রাইজিং প্লাস এম্বারেসিং হয়ে যায়, ঠিক আছে। Those were honest conversations. Like we used to stay up like hungover on Saptami, drinking the whole night and talking, literally talking, actually talking, chatting. Used to stay up whole night, like right there. Evenings, nights, like we spent a lot of time there. Even we made actually tandoori chicken one on the 25th of December, last 2018, 25th of December, we made tandoori chicken there, and like we couldn't fire up the oven from 6 to 9. We're just trying to fire up the oven and it won't burn up. So yeah, we worked towards that, and it was funny. Actually, at 9:30 or 10,
his mom and came like microwave এ গরম করে দিচ্ছি ওটা করে খেয়ে নে। I was like no no no, then ঘুঁটে আনা মানে that was a fun night. অবভিয়াসলি জেভিয়ার্স, আমি যবে থেকে বেরিয়েছি কলেজ থেকে, লাস্ট যখন দেখা হয়েছিল আই হ্যাভেন্ট ইভেন গন টু টেক দ্য সার্টিফিকেট। আমার তখন কথাবার্তা হতো না। কন্ট্যাক্ট অফের পরে আমি মানে আমার কাছে এখন শুধু প্রভিশনাল সার্টিফিকেটই আছে। আই হ্যাভ নেভার বেন টু কলেজ। মানে কার্ড থাকলেও আমি কোনোদিন ঢুকিনি। সো অবভিয়াসলি দ্যাট। চায়ের দোকান, এনি চায়ের দোকান, মানে ধর আমাদের ওখানে স্পেশালি ওই তোর ইয়েতে অক্সফোর্ড ক্যাফে, ওটা হলে ভালো হবে। অক্সফোর্ড ওটা ওয়ান অফ দোজ মানে হিজ গো অক্সফোর্ড পার্ক ওটা ওয়ান অফ দিস গো টু প্লেসেস আর কি। with that. I do not know why that place is so nostalgic. It brings a lot of memories. When I had a fight with someone, I went over there. I spent time with him. We chilled a lot for 2 days. We enjoyed it. We went to the terrace over there. We drank, and we just enjoyed the entire thing. Yes, so I would prefer to go to IIT Kharagpur with Adi because that's yes, and I saw like I actually lived the life of an IITian. I can never wish to be so, but I have seen over there in 2 days. I have seen over there the canteen and how people die most often committing suicide. It's like suicide is nothing, just one word wo bada gaya. Acha, okay, fine. Yeah, I would like to go to IIT Kharagpur with. I would like to spend time with him over there. আমি বাড়িতেই ওকে ফার্স্টে ডাকবো, যেহেতু সব সময় বলতে থাকে খাওয়ানোর জন্য, এন্ড আই এম অলসো ইগার টু ডু দ্যাট, কারণ আমি চাই ওকে খাওয়াতে। তো আমি ওকে ফার্স্টে বাইরে ডাকবো, বাট এট দ্য সেম টাইম আমি বাইরেও দেখা করতে চাই, কারণ ওর সাথে আমি বাইরে খুব একটা রাস্তায় ঘোরাঘুরি করিনি। এটা বলছিস তুই জানিস তোদের সাথে হয়তো কোনো না কোনো বন্ধুর সাথে দেখা করতে গেছে আর ও আমার বাড়িতে এসে হেগে গেছে। আমরা যাদবপুরে থাকি, কোথায় কলকাতায় খুব কম স্পট আছে যেখানে ও হাগেনি। ও লিটারালি ফোন করে বলে বাড়িতে আছো? আমি বলছি কেন? না আমার খুব জোর পটি পেয়েছে। আইলাম এটা কি তোর সুলভ শৌচালয় মনে হয় আমার নিচের ঘরটাকে? আই মিন শুধু হাগা না, পটি, সুসু, ইটস এভরিথিং ইজ দেয়ার। আমার যাদবপুরটা হচ্ছে ওর কাছে সুলভ শৌচালয়। You also know the answer. I also know the answer. It's barbecue nation, baby, or absolute barbecues. Definitely, buffet are the places which we both have enjoyed the most, I guess. Buffet and Moidan. So I think these two places are very close to each other. Park Street, Panda is there who can pay for it. So baby, chalo. Any place is special if it is you. মানে তোমার সাথে যেখানেই যাই it is special, it becomes special. So any place. যতগুলো ট্রিপস করেছি তোর সাথে, ইটস বকখালি, উডুপি, ব্যাঙ্গালোর, চেন্নাই, ইভেন কলকাতার ভেতরেও যতগুলো ট্রিপস করেছি আমার ব্যাপক লেগেছে। লুকিং ফরওয়ার্ড টু মোর ট্রিপস। আমি আরও ট্রিপস করবো তোর সাথে, ডোন্ট ওয়ারি। He's confident right now, like really confident. Like আমি যখন ছিলাম, like we used to like go back and forth on things, discuss, like he's confident now, he knows what to do right now. আমার সেটা মনে হয় একই রকম লাভিং, একই রকম ডেডিকেটেড, আর এবং কিছুদিন একটা এতে চলার পরে আবার ওই ইন্টারেস্ট হারিয়ে ফেলা এন্ড গেটিং ব্যাক আপ। আমার মনে হয় এই জিনিসটা একদম একই আছে, নাথিং হ্যাজ চেঞ্জ, শুধু আর ইন্টারেস্ট গুলো পাল্টায়। তো যতটা ডিটারমাইন্ড ছিল ততটা আছে আমার কাছে, তো অ্যাটলিস্ট মানে হি হ্যাজ অলওয়েজ বিন দ্য সেম। ফিট হয়ে গেছে আরো, আগে মোটু ছিল ফিজিক্যালি, আর মেন্টালি ম্যাচিওর হয়েছে অনেক। মানে আগে আর কি কাইন্ড অফ ওই খুব বেশি আইডিয়ালিস্টিক ছিল, এখন লাইক আরো বেশি প্র্যাকটিক্যাল হয়েছে, প্র্যাগম্যাটিক হয়েছে। Life cycle is a complete business cycle altogether. Like I have seen him grow up, fall down, grow up again, falling again. Sometimes I didn't even get the time when I was in Dehradun. I couldn't get time to talk to him. But then he's growing again. So Ani's life, Ani has changed a lot. And to be very honest, it's not about Ani. Everyone changes, right? Life changes us. So the best thing about Ani is Ani knows that it's going to change. And change is the only constant. He is ready to change. আর ওর সবকটা স্টেজ যেহেতু আমি দেখে নিয়েছি, তো ইট ডাজন্ট ম্যাটার, কারণ আমি জানি ভিতরে ওই ছেলেটাই আছে। যতই চেঞ্জ হোক, যতই যা কিছু হোক, হয়তো আজকে পাতলা আছে, কালকে আবার মোটা হয়ে যাবে। যেমন কালকে আমরা দেখা করেছিলাম একসাথে, গল্প করতে করতে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, বেশ গল্প করছিলাম, বলছিল কথা মোটা হয়ে যাচ্ছি। আমি না ফুচকা খাবি, বোঝা চল যে 20 টাকার ফুচকা খেলাম, তো আবার মোটা হয়ে যাবে, আবার হুট করে এনার্জি আসে, পাতলা হয়ে যাবে, আবার পাতলা হয়ে যাবে, আবার মোটা হয়ে যাবে। তো
সবকিছু সেম থাকবে, বাট আনির মনটা সবকিছু চেঞ্জ হবে, বাট আনির মনটা সেম থাকবে। From my perspective, physically, yes, he used to be a bit healthy, but then due to sudden mishappening and unfortunately something bad things, his physical changes went really drastic. অনেক রোগা হয়ে গেছে, and then the starting of a business and going to a different place, all this is really something যেটা ম্যাটার করে, মানে একটা হিউজ টেনশনও ওর মধ্যে ছিল। Career decision, what he will do, where he will end up, what he will start. তো ফিজিক্যালি হ্যাঁ অনেকটা চেঞ্জ হয়েছে, রোগা হয়েছে। আগে একটু ভারী ভরকম ছিল, হাত দিয়ে মারতে আসতো আমাকে, মানে চাটা লাগাতে আসতো, হাত সরাতে গেলে আমার নিজের ব্যথা লাগতো। আর অ্যাজ আ পার্সন অনেকটা চেঞ্জ হয়েছে, কারণ লাইক अगेन আই উড সে যেরকম গৌতম বললো, আমি হয়তো মানে অতটা ওর সাথে মিশিনি, but as far as I know him, like I have been with him through many situations, kharab bhalo dutoi. So I knew how he was and how he changed, what he actually wanted, mane o kon dike he wanted to take his career ekta direction, but that didn't happen because of certain situation. He changed his decision again, shekhan theke abar uthe darano. So all these things really matter for changing a person altogether. নিজেকে অনেকটা মেন্টালিও স্ট্রং ডেভেলপ করেছে, অ্যান্ড equipped himself better. He overcame that situation. Definitely গৌতম ওরা তো অল দ্য টাইম ছিল, আমি অতটাও ছিলাম না, বিকজ তার পরেই আমি বাইরে চলে গেছিলাম, বাট I was in touch with him. So absolutely he has changed a lot, and I would say he has changed for the good. Mistakes. I made few mistakes, and when he was going through the same situation, I what not to do, and I know possible na shopta mene chola, but I liked it, and I always appreciate him for that. He was literally stronger than I am, and ওটা আগে ভাবিনি। যখন ফার্স্ট টাইম ওকে দেখেছিলাম 2011-তে ডুয়ার্সে আমরা ঘুরতে গিয়ে আমাদের দেখা হয়েছিল, একটা ছাগল ছেলে যে গিক টাইপের, খাওয়া ছাড়া পৃথিবীতে কিচ্ছু চেনে না, পেটে ধরুক না ধরুক সে খেয়েই যাবে, অ্যান্ড সে অতটা চেঞ্জ হবে অ্যাটলিস্ট, মানে অন্যের মিস্টেকটা শুনে বুঝে নিজেকে অতটা ঠিক জায়গায় রাখবে। হি পুলড হিমসেলফ টুগেদার অ্যান্ড হি ফোকাসড অন হিজ থিংকে, ভুলভাল ভাবে কিছু করেনি। আই রিয়েলি প্রাউড অফ হিম। changed a lot, ঠিক আছে? লাইক আনি ম্যাচিওর হয়েছে, আনি রেসপন্সিবল হয়েছে খুবই বেশি। আনি আর আমার মধ্যে, আমি অনি বলছি কেন, গান্ডু আর আমার মধ্যে একটা বহুত ইম্পর্টেন্ট প্রসেস কাজ করে। লাইক আমরা দুজন স্টার্ট আপ করছি, অনেকেই জানেন। আমি যেটা ল্যাক করি সেটা অনির মধ্যে আছে, অনি যেটা ল্যাক করে সেটা আমার মধ্যে আছে। সো উই কাইন্ড অফ কমপ্লিমেন্ট ইচ আদার ইন আওয়ার স্টার্টআপস, ইন আওয়ার ভেঞ্চার্স। দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ফর এনি বিজনেস, আই গেস। সো ও অনেকটা পারফেকশনিস্ট। we both changed together and simultaneously. মানে আমাদের শুরুর দিকে দুজনেরই খুব ট্রাস্ট ইস্যুস ছিল, ইনসিকিউরিটিস ছিল। You used to repress a lot, I used to repress a lot. So I think now we are over that phase, যেটা বাজে টাইমটা ছিল সেটা। And now for you, you have become more confident, stable guy তো ছিলেই, তুমি এখনো আছো, মাঝে মাঝে আনস্টেবল হয়ে যাও, বাট স্টিল you are stable. তাছাড়া you have grown confident, you know what to do. দেখা হয়েছিল, মানে অতটা বেশি তো কথা বলিনি, মানে অবভিয়াসলি তো খুব শান্ত মনের মনে হয়েছিল। আর হ্যাঁ, অবভিয়াসলি খুব শান্ত মনের, বাট যখন কথা বলো তখন মানে কী বলবো, মজা আসে কথা বলতে। মানে ইটস লাইক যে হ্যাঁ, মানে ডিবেট হোক যাই হোক, কথা বলতে মানে কখনো বোর হব না। আর আমি জানি না, আমার মানে বোর হওয়া যায় না। সো তারপরে যে কোনো সিচুয়েশন, whether it's like emotional, social হোক, পার্সোনাল, like or any kind of situation, যেটা তুই মানে calm and cool way তে, without even bringing any kind of unnecessary emotion,
ইগো না এনে, অ্যাঙ্গার না এনে, প্রপার ওয়েতে তুই যে হ্যান্ডেল করিস, সেই জিনিসটা আমার রিমার্কেবল লাগে। আর এই জন্যেই আমার মনে হয় যে তুই লাইফে লাইক এতটা হার্ডশিপ থাকা সত্ত্বেও তো লাইক ইউ হ্যাভ ডান এ গ্রেট থিং, অ্যাচিভিং অল দ্যাট ইউ ওয়ান্ট। তো আমার ওই জিনিসটা আমি তো সত্যি লাইক আই এম প্রাউড অফ ইট। অ্যান্ড তুই যখন অলমোস্ট লাইক ডাউন ছিলিস, লোয়েস্ট পয়েন্টে ছিলিস, আর ডিপ্রেসড বেসিক্যালি, when you were depressed, তুই তখন এই জিনিসটা মেনটেন করতিস। ইউ অলওয়েজ লাইক কিছু করার আগে, কিছু বলার আগে তুই ফার্স্টে শান্ত হো, দেন যা করার করবো। লাইক ওই জিনিসটা যে কুল অ্যান্ড কাম উইথ আই হ্যান্ডেল এভরি সিচুয়েশন। Like among all the friends I know, he was the person who took the risk of doing something new. From the first I knew that he was not going in the path that we all saw for ourselves, getting a degree, getting a job. He always wanted to think out of the box, go out of the box and do something, and he's following all those dreams, and like I'll like pray for the best for him. যা কিছু আমি বাইরে রেস্টুরেন্টে গেলে কিভাবে খাই, কার সঙ্গে কিভাবে কথা বলি, ড্রেস করার সময় মানে কি পরবো না ডিসাইড করি, মানে এনিথিং, মানে হি হ্যাজ মেড মি উইশ আই লাভ ইউ। মানে আমি বাবাকে আই লাভ ইউ বলার কথা ভাবতেও পারতাম না, বাবাকে হাগ করার কথা ভাবতেও পারতাম না। মানে এই জিনিসগুলো কারা শেখায়? জিনিসগুলো মা বাবা শেখায়, অর ইউ পিক আপ ফ্রম আশেপাশে। তো হি caught me by my head and he taught me all this. যখন আমি পিজিতে থাকতাম, গার্লস পিজিতে, ও আমাকে জোর করে বলতো যে দেখি whether you can break your small town mentality বলবো না, মানে স্মল টাউন ফেকলি আইডিয়ালিস্টিক কিছু জিনিস। তো let me see whether you can hug me here or not. তো মানে these will always remain with me. হয়তো আমি কোনোদিন তোর লাইফে অতটা না, আমি হয়তো কিছু কন্ট্রিবিউটই করতে পারিনি, বাট মানে এভরি মুভ আই মেক, এভরিথিং আই থিঙ্ক অফ, মানে আমার কেরিয়ার্স এর পর কি হয়েছে, এরপরে কোথায় যাবে, এভরিথিং ডিরেক্টলি আর ইনডিরেক্টলি হ্যাজ বিন ইন্সপায়ার্ড বাই হিম। কিছু জিনিস আমি নিজে বুঝতে পারি ডিরেক্টলি, কিছু জিনিস আমি বুঝতে পারি না, বাট আমি যখনই মানে তার কোনো ছবি, কোনো ভিডিও যাই দেখি, আমার মানে ভেতরটাকে ওটা ফাঁকা ফাঁকা লাগে। ঠিক করে নিয়েছে, সবকিছু ঠিক হয়ে গেছে, বাট স্টিল দোজ ডেজ তো ইউ ক্যানট ব্রিং ব্যাক, তাই না? তো আই মিস ইউ টেরিবলি। ভীষণ ভালো থাকিস, খুব 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 আগে যাবি, খুব আগে যা, আর অনেক 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 ভালোবাসা। আই লাভ ইউ। কেমন আছো? মোটামুটি ঠিকঠাকই তো আছে ছেলেটা, খুললার কিছু নেই। আমি বলবো নিজের প্রতি আর একটু কেয়ার করতে, সেটা আমি বলবো। মানে ও লাইক ওই ওর যে এরকম শিডিউলটা আছে না, যে খাবার দাবো না, কাজ ফাজ করে যাবো, এরকম একটা মেন্টালিটি মাঝে মাঝে গ্রো করে ওর মধ্যে, সেটা একটুখানি অ্যাভয়েড করতে হবে। মানে গো ইনটু দ্য রেগুলার রুটিন অফ হেলদি লাইফস্টাইল, দ্যাটস অল, সেটাই বলবো। বাকি কাজ ফাজ তো খুবই ডেডিকেশন দিয়ে করছে এখন, মানে আগে যেরকম অ্যাটলিস্ট ঘুমাতো, হঠাৎ কাজ করতো, এখন তো মানে প্র্যাকটিক্যালি খুবই ডেডিকেশন দিয়ে কাজ করে আমি যা দেখি তোর সাথে। তো ইটস গুড সো ফার। You need to change your shirts also. I mean, শীতকালে এরকম হাত কাটা শার্ট আর সেম শার্টটা 5 বছর ধরে পরার কোনো মানে হয় না। দেখ ভাই, ফ্যান্সি মার্কেট আছে, চাঁদনি মার্কেট আছে, পার্ক স্ট্রিট আছে, 200 টাকা 100 টাকা দিয়ে শার্ট পাওয়া যায়, ঠিক আছে? তো কিনতে শুরু কর না, অসুবিধা কি আছে? এমনিতেও তোর অনেক পয়সা ভাই, অনেক কিছু হচ্ছে এখন, এন্টারপ্রেনার হয়ে গেছো তুমি এখন, তুই এখন অনেক বড় বড় হয়ে গেছো, সেলিব্রিটি হয়ে গেছো তুমি, শার্ট কিনতে পারছো না, এটা শার্ট প্যান্ট কেন? Being in touch with me, Oni has always been in touch with my mom also. ও আমার মাকেও ভীষণ রেসপেক্ট করে, মায়ের সাথেও মানে কন্ট্যাক্ট করে, ফোন করে, আন্টি করে খুব কথাও বলে, রেসপেক্ট করে। তো সেটা আমার ভীষণ ভালো লাগে যে ও যে টাইম বার করে এখনো সেটা করে। এই যে আমফানের টাইমেও হি ওয়াজ কনসার্নড অ্যাবাউট কলিং মাই মম অ্যান্ড আস্কিং হাউ আর থিংস। তো আই উড want him to keep doing this because that makes my mom happy also. আমার মাও ওকে ভীষণ ভালোবাসে, অনেকে ওর কথা আমাকে জিজ্ঞেস করে কেমন আছে ছেলেটা। সো ইয়েস, অল দ্য বেস্ট ফর হিজ ফিউচার। অ্যান্ড ইয়েস, রাজনন্দিনী আছে, শি উইল বি টেকিং কেয়ার অফ হিম। গুড লাক টু বোথ দ্য বয় অ্যান্ড দ্য গার্ল। আমাকে রোজ জিজ্ঞাসা করিস আমি লাগিয়েছি কিনা, তুই কবে লাগাবি?
a special message for you. So a special message from you. I don't know what to say, so I will play a song for you, and you have to realize what we want and what we want from Rajnandini as well in some time. বাড়িতে গিয়ে আমি বলবো দাদুকে বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে। হেই বাড়িতে গিয়ে আমি বলবো দাদুকে বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে। তো এটাই যে কবে বিয়ে করবি, বা আরও ভালো শব্দে ইন তিলোত্তমা দিস ওয়ার্ডস কবে লাগাবি, সেটা আমারও খুব জানার ইচ্ছে। ঠিক আছে, তো এটাই স্পেশাল মেসেজ ফ্রম মাই সাইড। অ্যান্ড লিভ ওয়েল, স্টে সেফ অ্যান্ড কিপ এক্সপ্লোরিং, ইউ নো আওয়ার প্রভাব। I think the message that I would give you is that আমরা একসাথে গ্রো করব। I'll be there for you and with you forever. is that যে সব কিছু থাকবে, বাট বি হ্যাপি অ্যান্ড দ্য ওয়ে ইউ আর বিং অ্যান অন্টারপ্রেনিওর। সবাই সার্ভেন্ট হয়ে গেছে সিস্টেমে, সেই চাকরি করছে, তারপরে জানো বলতে হবে না। সো মানে দ্য বেস্ট থিং অ্যাবাউট ইউ ইজ তুমি নিজের জন্য কাজ করো। সো দ্যাটস দ্য মানে দ্যাট উইচ আই উড লাইক টু এনকারেজ। আর বলবো যে হ্যাঁ ওটাই করো, অ্যান্ড বি হ্যাপি অ্যান্ড ডু হোয়াট ইউ লাইক। হাই, আমি 2 উইকস হলো আমার নতুন টিউব ওয়াটার কালার প্যালেট আর তুলি। তো তোর জন্য লেবু আঁকার প্র্যাকটিস করছিলাম, অ্যান্ড দ্য রেজাল্ট ইজ 1 বিগ মুসাম্বি লেবু। অ্যান্ড মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে অনি। খুব ভালো থাক, খুব মজা কর, লাভ ইউ। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, Ani. Happy birthday to you. May God bless you. May God bless you. Happy birthday to you, Ani. Here's to the ones that we got. Cheers to the wish you were here, but you're not. 'Cause the drinks bring back all the memories of everything we've been through. Toast to the ones here today. Toast to the ones that we lost on the way. 'Cause the drinks bring back all the memories, and the memories bring back your. There's a time that I remember when I did not know no pain, when I believed in forever and everything would stay the same. Now my heart feel like December when somebody say your name. 'Cause I can't reach out to call you, but I know I will one day. Yeah. Everybody hurts sometimes, everybody hurts someday. Yeah, yeah. But everything gon' be alright. Gonna raise a glass and say, hey. Here's to the ones that we got. Cheers to the wish you were here, but you're not. 'Cause the drinks bring back all the memories of everything we've been through. Toast to the ones here today. Toast to the ones that we lost on the way. 'Cause the drinks bring back all the memories, and the memories bring back your. Memories bring back your. There's a time that I remember when I never felt so lost, and I felt all of the hatred was too powerful to stop. Now my heart feel like an ember, and it's lighting up the dark. I'll carry these torches for you, and you know I'll never drop. Yeah, everybody hurts sometimes, everybody hurts someday. Yeah, yeah. But everything gon' be alright. Gonna raise a glass and say, hey.
Lamborghinis and they're renting Hummers. The party's on, so they're heading downtown. Everybody's looking for a come up.